একটা দল নাই, ব্যাপার হচ্ছে ওই না থাকাটাও আর একটা উৎসবের ব্যাপার। কারণ হলো যে তারা বড় বেশি সময় ধরে মানুষকে জ্বালাতন করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলেই এই বাংলাদেশে প্রথম যারা ইসলামিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করেন তারাও যেমন রাজনীতি করার সুযোগ পেয়েছেন, আবার যারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতেন মোহাম্মদ তোহা সাহেবদের মতো মানুষরা, তারাও কিন্তু রাজনীতি করার সুযোগ পেয়েছেন শহীদ জিয়ার আমলেই। আমি যদি বলি ভোট উৎসবটা তো আমরা মোটামুটি 16-17 বছর পরে একটা উৎসবের আমেজ দেখছি। যদিও অনেকে বলে যে একটা দল নাই, ইনক্লুসিভ হচ্ছে না, নানা ধরনের কথা বলে, তারপর ব্যাপক একটা উৎসব। কিন্তু সে জায়গায় আপনার কি মনে হয় পরিবেশ এখন পর্যন্ত যা আছে, লেভেল প্লেইং ফিল্ড বলে একটা কথা আছে, ওটা ঠিক আছে কিনা? অনেকে বলে নাই, কেউ বলে তারেক রহমানকে বেশি সময় দেওয়া হচ্ছে, কেউ বলে জামাতের আমিরকে দেওয়া হচ্ছে। আসলে ঘটনাটা কি দেখেন আপনি? ওয়েল, ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটা বললেন আর কি, যে একটা দল নাই, ব্যাপার হচ্ছে ওই না থাকাটাও আর একটা উৎসবের ব্যাপার। কারণ হলো যে তারা বড় বেশি সময় ধরে মানুষকে জ্বালাতন করেছে। ফলে তাদের না থাকাটাও এক ধরনের আনন্দের ব্যাপার, স্বস্তির ব্যাপার, এরকম স্বস্তির ব্যাপার। তো বাট একটা গণতান্ত্রিক দল হিসাবে আমরা মনে করি আর কি যে সবারই নির্বাচনে অংশগ্রহণ করা গেলে ভালো হতো আর কি। তারা আইনে তাদের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, কিছু কারোরই করার কিছু নাই। একটা জিনিস খেয়াল রাখবেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলেই এই বাংলাদেশে প্রথম যারা ইসলামিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করেন তারাও যেমন রাজনীতি করার সুযোগ পেয়েছেন, আবার যারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতেন মোহাম্মদ তোহা সাহেবদের মতো মানুষরা, তারাও কিন্তু রাজনীতি করার সুযোগ পেয়েছেন শহীদ জিয়ার আমলেই। অর্থাৎ একেবারে ডান বাম, মধ্য ডান মধ্য বাম, সেন্টার, অ্যাজ ওয়েল এজ আওয়ামী লীগ, সবাই। হ্যাঁ, আওয়ামী লীগও, কিন্তু আওয়ামী লীগ তো মানে ওইভাবে ওই সময়টা তো নিষিদ্ধ, চরম ডান বা বাম বলা মুশকিল, কিন্তু যারা ডান বা বাম ওরকম যা বলে পরিচিত, ইসলামিক দল আবার কমিউনিস্ট পার্টি, একসাথে রাজনীতি করার সুযোগ পাওয়ার ইতিহাস এর আগে কখনো নাই। পাকিস্তান আমলে আপনার কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, আবার দেশ স্বাধীন হওয়ার পর ইসলামিক দৃষ্টিভঙ্গি নিয়ে যারা রাজনীতি করতেন তারা নিষিদ্ধ ছিলেন। কাজেই প্রকৃত গণতন্ত্র যদি বলেন যে সবাইকে নিয়ে রাজনীতি করা, সেটা হয়েছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে। কাজে আমরা ওই রাজনীতির ধারণ করি বলে আমরা মনে করি যে রাজনীতি করার সুযোগ সবারই থাকা দরকার, থাকা ভালো। এখনও আমাদের দেশে দেখেন কমিউনিস্ট পার্টিও আছে, সাম্যবাদী দলও আছে, বিভিন্ন সোশ্যালিস্ট পার্টি আছে, গুড এনাফ। ভারতবর্ষে আছে, ইভেন ইংল্যান্ডে আছে, এতে কোনো দোষ নাই কিছু আর কি, এটা বরঞ্চ ভালো আর কি। আরেকটা হলো যে আপনি যেটা লেভেল প্লেইং ফিল্ড বলতেছেন আর কি, এটা একটা আপেক্ষিক ব্যাপার, ইন দ্য সেন্স যে কারো বিবেচনায় কখনো এটা উঁচু নিচু, কখনো বেশি উঁচু নিচু, কখনো কম উঁচু নিচু, কখনো সমতল ইত্যাদি আর কি। আমরা মনে করি যেটা সেটা হলো যে সব রাজনৈতিক দল, সব প্রার্থী যদি তাদের নির্বাচনী কার্যক্রম সমান অধিকার নিয়ে চালাতে পারে, এবং সব প্রার্থী যদি নির্বাচনী আইন অনুযায়ী যা যা তার প্রাপ্য, যে সময়, যে পরিবেশ, যে ধরনের অনুমোদন ইত্যাদি, সেটা যদি পায়, তাহলে আমি বলবো যে এটা লেভেল প্লেইং ফিল্ড আছে। এখন যে দলটা সবচেয়ে বড়, সে একটু অধিকতর মর্যাদা বা গুরুত্ব পেতেই পারে। আমি সে জায়গাটায় আসতে চাচ্ছিলাম। এখন ভোটের রেশিওটা একটা চিন্তা করার বিষয়, বিশেষ করে আমাদের উপরে খুব অভিযোগ আসে। আপনার মনে আছে কি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন জেলখানায় অসুস্থ ছিলেন, উনি তার চলাফেরার প্রবলেম ছিল, অন্য অসুখ তেমন ছিল না, কিন্তু তার চলাফেরার প্রবলেম ছিল, তখন একজন নারী, একজন বিশিষ্ট নারী দেশের,
তিনি জেলখানায় তাকে সহায়তা করার জন্য একজনকে অনুমোদন দেওয়া হয়েছিল। এরপরে আপনাদেরই একজন সাংবাদিক তিনি প্রধানমন্ত্রীর সামনে প্রশ্ন করলেন। তার সেই সাংবাদিকতার স্বাধীনতার সুযোগ নিয়ে বললেন যে উনি গ্রেফতার হলে এরকম একজন সহকর্মী পাবেন কিনা। আমাদের কিছু বলা লাগে নাই, আপনাদের কমিউনিটিরই সাংবাদিক কমিউনিটির লোকরা তাকে বলেছে আর কি যে মানে কিন্তু সবাই সব কিছু পায় না, সবাই সব কিছু পাওয়ার যোগ্য হয় না। নাগরিক হিসেবে যা যা পাওয়া দরকার সেটা সবই পায়, তারপরেও কিছু মানুষ তারা ডিভিশন পায় জেলখানায়। তো এটা কি কোনো অবিচার বা অন্যায় কিছু না? তো আপনার আরও গুরুত্বপূর্ণ কেউ তাদেরকে আপনার ১/১১ সরকারের সময় বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুইজনকেই কি আলাদা বাড়িতে রাখা হয় নাই? তখন উনি ওই সাংবাদিক, মহিলা সাংবাদিক একজন, ওনার তো এই নিয়ে কোনো প্রশ্ন হয় নাই। তো সেই জন্য আমি বলি আর কি যে আপনার ধরেন নিরাপত্তাজনিত কারণ কিংবা অন্য কোনো যে কোনো কারণে সরকার উচিত মনে করবে কাউকে কিছু সুযোগ সুবিধা দিলে, এটা প্রশ্ন করলে সরকারকে করা উচিত, আর কাউকে না।